ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আমরা যে টেকনিক্যাল অ্যানালিসিস প্রাইস অ্যাকশনের একটা ফ্রি কোর্স লঞ্চ করেছি তার আজকে পার্ট 4। তো আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে কি শিখেছি যে কিভাবে আমরা চার্ট অ্যানালিসিস করব, প্রাইস অ্যাকশনের লজিকের উপরে বেস করে কিভাবে এন্ট্রি এক্সিট করব সেটাও আমরা শিখেছি, কিভাবে আমরা ট্রেন্ড ডিসাইড করব সেটাও আমরা শিখেছি। এবং আজকে আমরা শিখব যখন কোনো একটা প্রাইস অ্যাকশন বা সুইং তৈরি হচ্ছে, সেই সুইংটা তৈরি হওয়ার পরে যখন রিট্রেসমেন্ট নিচ্ছে, সেই যে অপোজিট সাইডের মুভমেন্টটা, সেই মুভমেন্টটা আদৌ কি রিট্রেসমেন্ট নাকি এখান থেকে কন্টিনিউ মার্কেট ফল করতে শুরু করবে বা অপোজিট ট্রেন্ডে যেতে শুরু করবে, সেই জিনিসটা আমরা আজকে জানবো। এবং সেই সঙ্গে যদিও বা আমরা এন্ট্রি এক্সিট কিভাবে করব এই প্রাইস অ্যাকশন ব্যবহার করে সেটা অলরেডি একটা ভিডিওতে ডিসকাস করেছি, তবুও আমরা অনেকের কনফিউশন থাকতে পারে। তো আজকেও কিভাবে এই মার্কেটটায় কোথায় এন্ট্রি করা উচিত হতো, কোথায় আমরা এক্সিট করব, তো সমস্ত কিছু নিয়ে ডিসকাস করব। প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন, কারণ আমার মনে হয় যে কোনো ইন্ডিকেটর ব্যবহার করার থেকে আপনাকে প্রাইস অ্যাকশনটা আগে বুঝতে হবে। কারণ কি, আমি বলছি না যে ইন্ডিকেটর কাজ করে না বা ইন্ডিকেটর ব্যবহার করা উচিত না, অবশ্যই করতে পারেন, বাট ইন্ডিকেটরও কিন্তু প্রাইস অ্যাকশন যেমন যেমন ফর্ম হবে বা প্রাইসের যে মুভমেন্ট তার উপরে বেস করে, সেই ইন্ডিকেটরের একটা ক্যালকুলেশনের উপরে বেস করেই কিন্তু কাজ করবে। তো আলটিমেট প্রাইস অ্যাকশনটাকে আপনাকে বুঝতেই হবে। আর ইন্ডিকেটর সবসময় কিন্তু একটু ডিলে কাজ করবে, কারণ প্রাইস ফর্ম হবে তারপরে কিন্তু ইন্ডিকেটর কাজ করবে। তো সেই ক্ষেত্রে আপনাকে সবার আগে এন্ট্রি, আগে এক্সিট করতে গেলে প্রাইস অ্যাকশনটাকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে, এবং তারপরে যদি আপনার কোনো ইন্ডিকেটর দরকার হয় আপনি ইউজ করতে পারেন। বাট আজকের মেন টপিকে আসি যে আমরা কিভাবে বুঝবো যে যখন অপোজিট সাইডে মুভমেন্ট দেবে সেটা রিট্রেসমেন্ট নাকি ট্রেন্ড রিভার্স করছে, সেইটা কিভাবে বুঝবো, বা রিট্রেসমেন্ট যদি হয় কত দূর পর্যন্ত রিট্রেসমেন্ট নিতে পারে সেটা আমরা কিভাবে বুঝবো। এবং এর জন্য আমরা একটা টুলের সাহায্য নেব। কোন টুল? ফিব রিট্রেসমেন্ট টুল। যদিও বা আমি এর আগে অনেক কটা ভিডিওতে এই ফিব রিট্রেসমেন্ট টুল নিয়ে অলরেডি আলোচনা করেছি, সেই ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখবেন। এবং আজকে আমি খুব সহজভাবে কিভাবে আমরা কোথায় বা কখন আমরা এই ফিব রিট্রেসমেন্ট টুল ব্যবহার করব, কোথা থেকে কোথায় ড্র্যাগ করব, আপসাইডের মুভমেন্টের পরে কোথা থেকে কোথায় ড্র্যাগ করব, ডাউন সাইডের মুভমেন্টের পরে কোথা থেকে কোথায় ড্র্যাগ করব, সমস্ত কিছু এই ভিডিওতে ডিসকাস করব। তো চলুন শুরু করি। তাহলে প্রথমে আমরা দেখব যে প্রাইস অ্যাকশনটা কি এখানে ফর্ম হয়েছে। যদিও বা আমি অলরেডি ডিসকাস করেছি প্রিভিয়াস ভিডিওগুলোতে, তবুও জাস্ট একবারের জন্য বলে দিই, তাতে ফিব রিট্রেসমেন্ট টুল ব্যবহার করতে বা রিট্রেসমেন্ট নাকি ট্রেন্ড রিভার্সাল সেই জিনিসটা বুঝতে সহজ হয়। যদি আমরা এখান থেকে ধরি, কারণ এখানে আজকে মার্কেটের ওপেন হয়েছে, তারপরে কি করেছে, এখান থেকে নিচে এসেছে, এখান থেকে একটা আবার আপসুইং বানিয়েছে, তারপরে আবার ডাউন, যদিও বা এখান থেকে এটাও ধরতে পারি, দেন কি করেছে, এখানে একটা রিট্রেসমেন্ট, এখানে একটা ছোট, এইভাবে কিন্তু ধীরে ধীরে সুইং বানাতে বানাতে মার্কেট কন্টিনিউ করেছে। এখন প্রশ্ন হচ্ছে ফিব রিট্রেসমেন্ট টুল কিভাবে বুঝবো, বা এখানে কোথায় কোথায় এন্ট্রি করা আমাদের উচিত হতো সেটা দেখে নেব। যেমন টেলিগ্রামে আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে একটু হলেও ফল করতে পারে কত দূর পর্যন্ত, যে গ্যাপ ফিল করতে পারে। অনেকের এটাও ধারণা আছে যে গ্যাপ ফিলিং কোনো সময় হয় কোনো সময় হয় না, তো কোন সময় হয় কোন সময় হয় না এই নিয়েও একটা ভিডিও করব আমি। বাট তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে কখন আমরা গ্যাপ ফিলিং এ ট্রেড করব আর কখন করব না। যদি এই গ্যাপ ফিলিংটা আমি ট্রেডের কথা বলি, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একটা রিট্রেসমেন্টের পরে গ্যাপ ফিলিং এর জন্য কিন্তু মার্কেট ফল করেছিল। বাট ট্রেড করা কি উচিত হতো? না। কেন না? যদি এই ক্যান্ডেলটা, কারণ এই ক্যান্ডেলটা কেন বলছি, কারণ এর যে লো বানিয়েছিল, মানে প্রিভিয়াস সুইং এর লো ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ করলে তবেই তো আমরা এন্ট্রি করব। বাট সেই ক্ষেত্রে কি হয়, যদি এই উইক গুলো না বানাতো বা এরকম আরো উপরে যদি ক্যান্ডেলটা হতো, মানে আমার স্টপ লস এরিয়া আর টার্গেট এরিয়া সব সময় কি হবে, মিনিমাম 1:2 হতেই হবে, না হলে কিন্তু আমার ট্রেড করে কোনো লাভ নেই। এখানে কিন্তু 1:2 দিচ্ছে না, বরং টার্গেটের থেকে স্টপ লস বড় হয়ে যাচ্ছে। কেন? যদি আমরা এখানে এন্ট্রি করি, কোথায় স্টপ লস দেব?
এর উপরে কিছুটা বাফার রেখে। তাহলে এখান থেকে এই রেঞ্জটা হচ্ছে স্টপ লস এবং টার্গেট কোনটা এইটুকু। তাহলে এইরকম অবস্থায় এন্ট্রি করে লাভ নেই। বাট যদি এই উইকগুলো না থেকে এইরকম জায়গায় সাপোজ ক্যান্ডেলটা ক্লোজ করতো এবং নিচে ফল করতে শুরু করতো, তখন আমরা এইরকম জায়গায় এন্ট্রি করে এখানে স্টপ লস দিয়ে এখানে কিন্তু একটা ভালো পয়েন্ট ক্যাপচার করার চান্স ছিল, যদিও বা ছোটখাটো পয়েন্ট, বাট অ্যাটলিস্ট স্টপ লসের থেকে বেশি টার্গেট ছিল। বাট এই ক্ষেত্রে ক্যান্ডেলটা এতটা নিচে ক্লোজ হয়েছে বা এই উইকগুলো এতটা নিচে আছে এবং রিট্রেসমেন্টটাও অনেকটা উঁচুতে হয়েছে, যার জন্য রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কিন্তু এখানে ভালো নয়। তো সেই জন্য এন্ট্রি করা উচিত হবে না। তাহলে নেক্সট এন্ট্রি কোথায় হতো? ফিব রিট্রেসমেন্টের কাজটাও আমি বলবো, তার আগে এন্ট্রি এক্সিটটা বলে নিই। নেক্সট প্রাইস অ্যাকশন কি করলো? এখান থেকে আবার একটা রিট্রেসমেন্ট নিল। যদি এখান থেকে আবার ফল করত তাহলে একটা ডাউন সাইডের ইঙ্গিত পাওয়া যেত। বাট কি করেছে? এখান থেকে এর লো না ব্রেক করে উপরে এই যে সুইংটা বা এই সুইংটা ব্রেক করে উপরে গেছে। তখন আমাদের কি করা উচিত? আগের দিনের ট্রেন্ডটা কন্টিনিউ করছে, তো যখনই এর উপরে ক্লোজ করবে আমরা এন্ট্রি করতে পারি, বা আরো যদি রিস্ক কমিয়ে আমরা এন্ট্রি করতে চাই তাহলে আরো একটা রিট্রেসমেন্ট নিয়ে যখন আবার ব্রেক করবে তখন আমরা এন্ট্রি করতে পারি। তো এখানেও চাইলে এন্ট্রি করতে পারি, বাট এখানেও আমরা চাইলে এন্ট্রি করতে পারি। এবং তারপরে কি করেছে? আবার একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার একটা হায়ার হাই বানিয়েছে, দেন এরকম ভাবে কিন্তু খুব সুন্দর একটা টার্গেট দিয়েছে। এখন প্রশ্ন আসছে যে আমরা রিট্রেসমেন্ট কোনটা, কত দূর পর্যন্ত নেবে, সেটা আমরা কিভাবে বুঝবো? তো আমরা প্রথমেই ফিব রিট্রেসমেন্ট টুল নিয়ে নেব। এই যে থার্ড নাম্বারের যে টুলের অপশনটা তার উপরেই ফিব রিট্রেসমেন্ট টুল আছে, সেখানে আমরা ক্লিক করে নেব এবং এরকম যদি ড্র্যাগ করি তাহলে আপনাদের ক্ষেত্রে দেখবেন অনেকগুলো মাল্টি কালার 0.5, 0.618, 0.7 এরকম করে অনেকগুলো থাকবে। আমি সেইগুলো সেটিংসে গিয়ে ডিসেবল করে রেখেছি। শুধুমাত্র রেখেছি কি 0.618 এবং 0.5। আপনারা পুরোটাও রাখতে পারেন। এই জোনটাকে আমরা গোল্ডেন জোন বলতে পারি, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে ড্র করব? প্রথম কথা হচ্ছে যে আমরা কোন দিক থেকে কোন দিকে ড্র্যাগ করব। যখন মার্কেট নিচে থেকে উপরে যাবে, মানে আপ ট্রেন্ডের সময় নিচের দিকে কতটা রিট্রেসমেন্ট নেবে সেইটা মাপার জন্য নিচে থেকে ক্লিক করে উপরে সেকেন্ড ক্লিক করব। ঠিক আছে, মানে যেদিকে ট্রেন্ড থাকবে সেই দিকেই আমরা কিন্তু ড্র করব। যদি উপর থেকে ফল করে, মানে ধরুন আমরা যদি এই নিচে থেকে উপর পর্যন্ত ড্র্যাগ করি, মানে আগামী কালকে বা নেক্সট যখন রিট্রেসমেন্ট নেবে এই রিট্রেসমেন্টটা কত দূর পর্যন্ত হবে, এই গোল্ডেন জোন পর্যন্ত যদি হয় তাহলে এখান পর্যন্ত হতে পারে। তাহলে এই আপ ট্রেন্ডের যে মুভমেন্টটা তার রিট্রেসমেন্ট কত দূর হবে সেটা বের করার জন্য আমরা কি করলাম? এই নিচে থেকে উপর পর্যন্ত ক্লিক করলাম। আবার যদি এই উপর থেকে নিচে যে ফল করেছে সেইটা উপরে যখন যাবে কত দূর পর্যন্ত যেতে পারে সেটার জন্য কি করব? যেহেতু এটা উপর থেকে নিচে নামছে মার্কেট, তো আমরা উপর থেকেই নিচ পর্যন্ত ড্র করব। তাতে কি হলো? এই নিচে থেকে যখন উপরে যাবে কত দূর পর্যন্ত রিট্রেসমেন্ট নিতে পারে সেইটা আমরা কিন্তু মার্ক করতে পারলাম। এবার আসি কোন সুইং এ কিভাবে আমরা ড্র করব। যেমন ধরুন এই ফার্স্ট ক্যান্ডেল প্রথমে নিচে এসেছে, তারপর একটা সুইং বানিয়ে আবার নিচে এসেছে। এখানে আমরা যদি এই উপর থেকে এই নিচ পর্যন্ত মার্ক করি তাহলে আমরা এই যে লেভেলটা পাচ্ছি এটা কিসের লেভেল? যে যখন এরকম উপরে যাবে তখন কত দূর পর্যন্ত রিট্রেসমেন্ট নেবে, এই গোল্ডেন জোন পর্যন্ত, মোটামুটি সেই জায়গা পর্যন্ত রিট্রেসমেন্ট নিয়েছে। এখন লজিক্যালি কি হওয়া উচিত ছিল? যদি ডাউন সাইডে মার্কেটের প্রেসার থাকতো তাহলে কি হতো? এই যে দুটো রেড ক্যান্ডেল বানিয়েছে এখান থেকে আবার একটা লোয়ার লো বানাতো। বাট সেই ক্ষেত্রে কি করেছে? সেটা না করে এর উপরেই কিন্তু ক্লোজিং দিয়ে দিয়েছে। যখনই এই গোল্ডেন জোনের উপরে ক্লোজ করলো তখন কি ডিসাইড হলো? যে মার্কেট কিন্তু উপরে গেলেও যেতে পারে, তখনও কিন্তু কনফার্ম না। কখন কনফার্ম হব? যখন এই প্রিভিয়াস সুইং এর উপরে ক্লোজ করবে, ঠিক আছে? আবার যদি আমরা এই নিচে থেকে যে এই মুভমেন্টটা হলো সেটা কত দূর পর্যন্ত রিট্রেসমেন্ট আসতে পারে আমরা ড্র করব এত দূর পর্যন্ত, মানে এই হাইটাকে আমরা ধরলাম, এই নিচে থেকে এই হাই পর্যন্ত আমি ক্লিক করলাম, রিট্রেসমেন্ট কত দূর পর্যন্ত নেবে। সেটা কি নিয়েছে? ততটা নেয়নি। কতটা নিয়েছে? হয়তো
মেবি 0.3 পর্যন্ত নিয়েছে। যখন আবার এই 0.3 পর্যন্ত রিট্রেসমেন্ট নিয়ে উপরে হায়ার হাই বানায় তখন কিন্তু মার্কেট প্রচন্ড বুলিশ বা প্রচন্ড বিয়ারিশ সেটাও বোঝায়। বাট যদি আমরা হেলদি রিট্রেসমেন্ট বলতে বোঝাই সেটা কিন্তু এই গোল্ডেন জোন পর্যন্ত রিট্রেসমেন্ট নিয়ে যদি আবার ট্রেন্ডটা কন্টিনিউ করে তাহলে কিন্তু সেটা হেলদি রিট্রেসমেন্ট, মানে ঠিকঠাক। আর যখনই রিট্রেসমেন্ট নেয়ার বদলে এই গোল্ডেন জোনের নিচে ক্লোজ করবে, মানে এই 0.618 এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা কিন্তু সেটা আর রিট্রেসমেন্ট বলবো না, সেটাকে বলবো ট্রেন্ড রিভার্সাল। মানে সেখান থেকে মার্কেট অপোজিট সাইডে মুভমেন্ট কন্টিনিউ করতে পারে। আর সেটারও আবার কনফার্মেশনের জন্য কি করব, তার যে সুইংটা মানে ক্লোজেস্ট যে সুইংটা থাকবে সেটার নিচে যখন ক্লোজ করবে তখন সেটা কনফার্ম বলতে পারে। বাট এমন নয় যে 100% সেটাই হবে, কারণ অনেক সময় তারপরেও স্টপ লস হিট করে ট্র্যাপ করে মার্কেট কিন্তু আবার অপোজিট সাইডেও মুভমেন্ট দেয়। বাট সেই ক্ষেত্রে আমাদের স্টপ লস অ্যাকসেপ্ট করতে হবে। তো এইরকম ভাবে যখনই আপনার মনে হবে যে অপোজিট সাইডে মুভমেন্ট যাচ্ছে, সঙ্গে সঙ্গে কি করবেন, এই ফিব রিট্রেসমেন্ট টুল নিয়ে তার যে মুভমেন্টটা অলরেডি হয়ে গেছে সেই মুভমেন্টটাই ড্র্যাগ করবেন। তাহলে কি হবে, এই গোল্ডেন জোন পর্যন্ত যদি রিট্রেসমেন্ট নেয় তাহলে সেটা হেলদি রিট্রেসমেন্ট, এবং তার নিচে ক্লোজ করলে সেটা রিট্রেসমেন্ট রইল না, সেটা ট্রেন্ড রিভার্সাল হয়ে গেল। মানে সেখান থেকে মার্কেট অপোজিট ডিরেকশনেও যেতে পারে, ঠিক আছে। বাট যতক্ষণ এর উপরে থাকবে বা এত দূর পর্যন্ত মানে 0.618 বা 0.5 পর্যন্ত যদি রিট্রেসমেন্ট নেয় সেটা হেলদি রিট্রেসমেন্ট, মানে ঠিকঠাক রিট্রেসমেন্ট, ঠিক আছে। তো এইরকম ভাবে আপনারা ফিব রিট্রেসমেন্ট টুলকে প্রাইস অ্যাকশনের সঙ্গে ব্যবহার করতে পারেন। এবং তার সঙ্গে এন্ট্রি করার আগে অবশ্যই সকলকে রিকোয়েস্ট করব, প্লিজ একটু ভলিউমটার দিকে নজর দেবেন, যে যখন আপনি এন্ট্রি করছেন বা যে ক্যান্ডেলটা সুইং এর উপরে বা নিচে ক্লোজ করার জন্য আপনি এন্ট্রি করছেন, আগের ভলিউমের তুলনায় সেই ক্যান্ডেলের ভলিউম কি বেশি হয়েছে সেটাকে আপনাকে দেখতে হবে। তাহলে কি হবে, ওভারঅল মার্কেটের যে বায়ার বা সেলার মানে মার্কেটের পার্টিসিপেন্টরা কোন দিকে বেশি অ্যাগ্রেসিভ বা কোন দিকে সবাই পার্টিসিপেট করছে বা ট্রেড করছে, সেই দিকেই কি আপনি ট্রেড করছেন সেটার কিন্তু অনেকটাই কনফার্মেশন এই ভলিউম ইন্ডিকেটরটাই কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে। আর যারা স্টকে ইন্ট্রাডে ট্রেডিং করেন এই একই রকম ভাবে টেকনিক্যাল অ্যানালিসিস করবেন। এবং আপনারা চাইলে স্টক সিলেকশনের প্রসেসটা ইজি করার জন্য আমি টেলিগ্রাম চ্যানেলে আমি কোন কোন স্টকগুলো সেদিনকার জন্য আমার ওয়াচ লিস্টে রাখছি সেগুলো আমি শেয়ার করে থাকি। তো সেগুলো দেখার জন্য আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনো না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং এই সিরিজের আর হয়তো একটা বা দুটো ভিডিও হতে পারে, আশা করছি আপনারা সকলে তার জন্য ওয়েট করবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।